তাহলে আমার নেতা তোমার নেতা কি? এই স্লোগানটা একজনে দেন তো দেখি জোরে সরে। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আল্লাহু তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। আমার কাছে স্লোগানটা খুব বেশি ভালো লাগে, একেবারে হৃদয়ে আমি লালন করি। আমাদের যত নেতা আছে চরিত্রের ভিতরে ঘাইটা ঘাইটা দেখবেন অনেক উই পোকা তাদের চরিত্রের ভিতরে আছে, ঠিক কিনা? যত নেতা আছে সমস্ত নেতার চরিত্রের ভিতরে ত্রুটি আছে, এক নেতার ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। ওনার নেতৃত্বের ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, সবটাই গুণ দিয়ে ভরা। জোরে করে আল্লাহু আকবার। একজন রাখালের গল্প শোনাই, শুনবেন? আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আপনাদের বেশ মনোযোগ আছে, এজন্য খুব ভালো লাগতেছে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশে আলেমরা বানায় নিছি সমাজটারে এমন, আমরা নিজেরা বসা থাকি, সব লোকদেরকে দাঁড় করায় রাখি। এরকম হুজুর আছে না নাই? মাওলানা আছে না নাই? আমি আবার এই কাজটা করি না, কারণ আপনি নিজে বসবেন, আরেকজনকে অন্তত বসতে বলবেন। জায়গা না থাকলে ভিন্ন কথা, দাঁড়ায় থাকবে। যেমন আজকের মাহফিলও 3, 4 জন, 5 জন, 10 জন দাঁড়ায় রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে। একটু বসেন, চলে যায় না কিন্তু, চলে গেলে খুব রাগ করব না। যারা এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে, তাদেরকে আমি সুন্দর একটা জায়গা দিয়ে বসতে বলছি, তারা চিন্তা করছে না আর ওয়াজ শুনবো না। তাহলে আমরা বসতে রাজি? বলেন বসবো কিনা? আল্লাহ নবী দেখেন একজন সামান্য রাখাল দূর থেকে তাকায় দেখতেছে, খায়বার প্রান্তের রাখাল তাকায় দেখতেছে আমার নবী, বিশ্ব নবী নামাজের ইমামতি করছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল নামাজের ইমামতি করতেছে। আল্লাহর নবী যখন রুকুতে যায়, সব সাহাবীরা রুকুতে যায়। নবী যখন রুকু থেকে উঠে, সবাই উঠে। দূর থেকে অমুসলিম রাখাল তাকায় দেখে সবাই একটা লোককে ফলো করছে। রাখালের মনের ভিতরে ঢুকে গেছে, যেই লোকটাকে ফলো করতেছে এই লোকটা অনেক বড় নেতা হবে, তার সামনেও মনে হয় যাওয়া যাবে না। আশা নিয়ে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে ছাগলগুলা নিয়ে আসতে আসতে একজন সাহাবীকে প্রশ্ন করলো, একটু আগে তোমরা যাকে ফলো করেছিলে উনি কোথায়? ওনার কাছে আমি রাখাল একটু যেতে চাই। সাহাবায়ে কেরাম বলে দিল, ওই যে তাঁবুটা দেখছো, ওই তাঁবুর ভিতরে তিনি বসা আছে। রাখালকে বলল, যাও, গেলেই তোমার সঙ্গে দেখা করবে। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, কি বলে? আমার মতো রাখাল, চুলগুলা এলোমেলো, আমার পরনের কাপড় ভালো না, এমন এক মানুষের সঙ্গে এত দামি মানুষ কি করে দেখা করবে? যখন মাত্র তাঁবুর ভিতরে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআল। সাহাবী সামান্য রাখাল ছিল, আসওয়াদ বিন গালিব,
অবাক হয়ে চিন্তা করলেন কেমন করে তিনি আমাকে ডাক দিয়েছে। দূরে গিয়ে বসলেন। আল্লাহর নবী বললেন কর্রিব, আরো কাছে আসো। অবাক হয়ে গেলেন, রাখাল আমাকে কাছে যেতে বলছে। আল্লাহ নবী আবার আদর মাখা কণ্ঠে বললেন কর্রিব, আরো কাছে আসো। রাখাল অবাক হয়ে গেলেন, আরো কাছে যেতে বলছে। আল্লাহর নবী বললেন কর্রিব, আরো কাছে আয়। এবার আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেছে। হাঁটু বিশ্ব নবীর হাঁটুর সামনে চলে এসেছে। এত কাছে যখন এসেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মাসমুকাল কারিব, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বললেন আমার নাম আসওয়াদ বিন গালিব। কি করো তুমি? আমি সামান্য একজন রাখাল, আমি ছাগল চড়াই, ছাগল চড়ানো আমার কাজ। এবার আসওয়াদ বিন গালিব প্রশ্ন করতেছে আপনি কে? আল্লাহর নবী বললেন আমি মুহাম্মদ। কি কাজ আপনার? আল্লাহর নবী বলতেছে আমার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, মানুষগুলাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে জান্নাতের স্বপ্ন জেগে উঠেছে। জান্নাতটা কি? আল্লাহর নবী বললেন জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই, এমন সুখের জায়গা জান্নাত। বলেন আল্লাহু আকবার। রাখাল বলতেছে সারা জীবন কষ্ট করলাম, এরকম সুখের জায়গাটাই তো চাই। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন এখনই কালেমা পড়ো। কালেমা পড়লেন। কোথায় জান্নাত? আল্লাহর নবী বললেন যাও জিহাদের ময়দানে চলে যাও। আজকে যদি এই জীবনটা আল্লাহর জন্য বিলায় দাও, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবে না তিনি কি? আসওয়াদ বিন গালিব বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো ছাগলের দায়িত্ব আমার, ছাগলগুলাকে কি করব? আল্লাহর হাবিব বললেন যে কোনো একটা ছাগলের গালে তোমার লাঠিটা দিয়ে মৃদু একটা প্রহার করো, আস্তে করে একটা বাড়ি দাও, তুমি দেখবে প্রত্যেকটা ছাগল স্ব মালিকের বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার আসওয়াদ বিন গালিব বলেন লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার লাঠিটা দিয়ে একটু আঘাত করলাম, আমি দেখলাম ছাগলগুলা দৌড়ে মালিকের বাড়ির দিকে যাচ্ছে। আর আসওয়াদ বিন গালিব জান্নাতের জন্য জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে প্রাণান্ত করে লড়াই করছে। তীরের আঘাত এসে কলিজা বেদ করে দিয়েছে। একটা পর্যায়ে নিথর দেহটা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে খুঁজতেছে। তাকায় দেখে অপরিচিত একজন। আল্লাহর নবীকে ডেকে আনলেন। বিশ্ব নবী দেখে ধর ধর করে চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কে সে চিনেন নাকি? তার জন্য কেন চোখের পানি ছেড়ে দিলেন? এটা তো কোনো জাসুস, কোনো গোয়েন্দা হতে পারে। আল্লাহর নবী বলেন না না, তোমরা তো চেনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছে। শহীদ হয়ে আমি নবী দেখতেছি জান্নাতের দেওয়ালের ভিতরে ঠেস দিয়ে আমার আসওয়াদ বিন গালিব এখন নিয়ামত ভোগ করছে। আমার ভাইয়ের রাসূলের সুন্নাত মানেন। তৃতীয় নাম্বার কথা, এই কথা বললাম। বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা? এখন আর একটা লোক উঠেন না, ইনশাল্লাহ বলেন। একেবারে আমি 12টা সুই শেষ দিকে।
আছেন তো? আছেন? আরেকটা ঘটনা শোনায় আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে কে চিনেন না? সবাই চিনেন। ওনার উপাধি কি? মাশাআল্লাহ, মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল হাবশী, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা এমন ভেঙে গেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। এখন সবাই বলে বিলাল আজান দাও। বিলাল কিন্তু আর আজান দেয় না। বিলাল বলে না না, আজানের কথা বলো না। আমি আজান যখন দিতাম তাকে দেখতাম আল্লাহর নবী সামনে দাঁড়ায় নামাজের ইমামতি করত। কেমন করে আজান দিব? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিলাল যখন রাসূলের প্রেমে পাগল পাড়া, আবু বকরের সামনে গিয়ে দাঁড়ালেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, লাউ আতাকতানি লামশি ইলাল জিহাদ, জিহাদের ময়দানে আমি বিলাল চলে যাব, জিহাদ করব, জীবনটা আল্লাহর জন্য বিলায় দিব। চক্ষু বন্ধ হলে আমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে, জিহাদ করলেন, লড়াই করলেন, শহীদ হতে পারেন নাই। একদিন 6 মাস পরে ঘুমায় আছে, ঘুমের ঘোরে বেলাল স্বপ্ন দেখতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বেলালের ঘুমের মধ্যে সে স্বপ্ন যোগে বলছে, মা হাযিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বেলাল, এটা কেমন বেদনা, কেমন বিরহ। 6টা মাস ধরে মদিনার কথা কি তোর মনে পড়ে না? কেমন করে মদিনা ছেড়ে দূরে আছিস? সকাল হতে না হতেই বেলাল রওনা হয়ে গেল মদিনার পথে। মদিনায় যখন বেলাল চলে আসলেন, সবাই বেলালকে দেখে কাঁদতেছে। আহারে, বেলাল আজান দিত, আল্লাহ নবী নামাজের ইমামতি করত। আজকে বেলাল এসেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সবাই যখন কাঁদছে, বিলালকে বারবার বলছে, আযিন ইয়া বিলাল, ও রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল, আপনি আজান দেন। বেলাল বলে, না না, আজানের কথা বলো না, আজান দেন, না না, আজানের কথা বলো না। বেলালকে সবাই আজান দিতে বলে, বেলাল আজান দিতে চায় না। এবার যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মেরে বিলালকে বলেছে, বিলাল আজান দেন। বিলাল আর দেরি করে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে তাকায় দেখে কত চুমু আল্লাহর নবী দিয়েছে। এই দুইজন আমাকে বলতেছে আজান দেও। কেমন যেন আল্লাহ নবী বলতেছে, বিলাল রে আজান দে। এবার বিলাল যখন আজান দিতে উঠেছে, যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন রাসূলের নাম এসেছে, বেলালের কণ্ঠের কান্না বেড়ে গেছে, গলার সুর বন্ধ হয়ে গেছে। বেলাল যখন উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিচ্ছিল, মক্কার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট মদিনার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বের হয়ে গেছে। সবাই বেলালের কান্না দেখে কান্না শুরু করেছে। বেলাল আর আজান দিতে পারে নাই, নেমে এসেছে, আজান দেয় নাই, নেমে এসেছে কান্নার কারণে। পরে দেখবেন আসাদ্দু বুকা
ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না, ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে বিলালের কান্নার কারণে। আজকে যারা এখানে বসা আছেন, নবীজি কোনোদিন আমি আজহারিকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে নবীজি আবার আপনার জন্য কেঁদেছে, ঠিক না বেঠিক? সেদিন কাঁদবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতু তো, কি মনে চায় একটু আমাকে বলেন। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। নবী একটা বার এখন বলেন কি লাগবে আপনার? সেদিন যখন নবী শাফাত করবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, যাদেরকে শাফাত করবে ধন্য হয়ে কাতারে কাতারে দলে দলে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নত মানতে রাজি, নামাজ পড়তে রাজি। 4 নম্বরে আল ইবতিলা, পরীক্ষা আসবে মুসলমান, পরীক্ষা আসবে মুসলমান। আপনি ছাত্র হতে পেরেছেন কিনা একটু দেখেন। যার বউ বেপরদায় চলে, যে হারাম খায়, যে বেনামাজি, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, মিথ্যা বলে, ঘুষ খায়, অন্যায়ের সাথে জড়িত, আপনার ছাত্রত্ব ক্যান্সেল হয়ে গেছে, ঠিক না বেঠি? আমি বলছিলাম একজনও উঠেন না, শেষ কথা একেবারে মেহেরবানি করে। আল্লাহ এই মানুষগুলার হৃদয়গুলা তুমি পাথরের মতো বানায়, ওরা নরম করে দাও, পরে না আমিন। একজন বসার চিন্তা করতেছে, বসে পড়েন, আরে আরেকজন যাই যায়, হাই রে আল্লাহ রে। বাস আছেন তো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাহফিল সবার ভালো লাগবে না, সবাই মাহফিল শোনার পরে বাড়িতে গিয়ে নামাজ পড়বে না। একটু মনটাকে প্রশ্ন করবেন, আজকের করোনা ভাইরাস একটা পরীক্ষা, কার পক্ষ থেকে? কেন এই পরীক্ষা? কারণ তাকায় দেখেন আসআর আলিয়া, জিনিসপত্রের দাম এখন কম না বেশি? আর ইমরাতুন আরিয়া, মহিলাদের দিকে তাকায় দেখেন বেপর্দা আর লজ্জাহীন অশ্লীল মহিলার সংখ্যা এখন বেশি, ঠিক না বেঠি? মাসাজিদুন খালিয়া, মসজিদগুলা সব খালি, ঠিক কিনা? জিনা কাল হালাল, জেনা এখন হালালের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আজ-জিওয়াজ কাল মাহাল, বিবাহ করাটা এখন অসম্ভবের মতো হয়ে গেছে। ঠিক 3-4 জন বলছে, এই যুবকরা তোমরা বলো ঠিক কিনা? বাপে বিয়া করাইতেছে না। তাহলে একটু তাকায় দেখেন, এখন একটা রাস্তা খোলা, সেটা হচ্ছে তাওবার রাস্তা। কিসের রাস্তা? কার কাছে? কখন? মাশাআল্লাহ, কখন? জোরে কোন, কখন? এখন, কখন? আরো জোরে, কখন? পরে আস্তাগফিরুল্লাহ, পরে আস্তাগফিরুল্লাহ, পরে আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর কথা, হুসনুল খাতিমা, যার শেষ ভালো তার সব ভালো। আজকের এই সময় আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? আমরা শেষ একটা ভালো কাজ করতে চাই, রাজি আছেন? কয় না, রাজি আছেন? শেষ ভালো একটা কাজ করতে চাই, রাজি আছেন? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমনে বুঝবো আল্লাহ ভালোবাসে? আল্লাহর হাবিব বললেন, ইউয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। এই মুহূর্তে আমি আজহারির মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে।
এই মুহূর্তে আলেমুনার মৃত্যু হতে পারে, মাহফিল